নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিএ নিয়ে জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল, অথচ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের নজর এখন একটিই দিকে, কবে আসবে ডিএ বৃদ্ধির ঘোষণা। 2026 সালের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর এই নির্বাচনের ঠিক আগে রাজ্য বাজেট নিয়ে বড় সড়ো খবর সামনে আসে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য বাজেটে কি এবার ডিএ নিয়ে বড় কোনো চমক থাকতে চলেছে, কত শতাংশ ডিএ বাড়তে পারে এবং কবে থেকে তা কার্যকর হতে পারে। তথ্য ও বিশ্লেষণ সহ বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন এবং খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশনের আলোচনাও শুরু হতে চলেছে। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে পাচ্ছেন মাত্র 18% ডিএ। কেন্দ্র ও রাজ্যের এই বিস্তর ফারাক নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনই বিষয়টি এখন আদালতের বিচারাধীন। কিন্তু এর মধ্যে রাজ্য সরকারের নতুন বাজেট পেশের দিনক্ষণ সামনে আসার আলো দেখছেন কর্মীরা। কারণ বিগত কয়েক বছর ধরে দেখা গেছে যে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণাটি করে থাকেন। কেন এবারে বাজেট বিশেষ গুরুত্বপূর্ণ? দেখুন, 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর অভিজ্ঞ মহলের মতে নির্বাচনের আগে পেশ হতে চলা এই বাজেট হতে চলেছে অত্যন্ত প্রকল্পমুখী। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্র আর্থিক বঞ্চনা করলেও রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পগুলোর পাশাপাশি সরকারি কর্মীদের তুষ্ট করতে চাইছে। বিগত 2024 এবং 2025 সালের বাজেটেও আমরা দেখেছি যে 4% হারে ডিএ ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2026 যেহেতু ভোটের বছর, তাই এবার সেই হার 4%-এর বদলে 6% বা তার বেশি হওয়ার জল্পনা তুঙ্গে। নবান্ন সূত্রে খবর যে রাজ্য কোষাগারে চাপ থাকা সত্ত্বেও কর্মীদের দীর্ঘদিনের দাবি মেটাতে এক কিস্তি ডিএ বৃদ্ধির ফাইল ইতিমধ্যেই টেবিলে উঠেছে। এখন প্রশ্ন হলো যে কবে আসবে এই সুখবর। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার কথা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা জানতে পারবো যে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যান্য বছর ডিএ 1 এপ্রিল থেকে কার্যকর হলেও ভোটের কথা মাথায় রেখে সরকার এবার এটি 1 জানুয়ারি থেকেও কার্যকর করতে পারে। যদি 4% বৃদ্ধি পায় তবে মোট ডিএ হবে 22%। আর যদি সরকার মাস্টার স্ট্রোক দেয় এবং 6% বৃদ্ধি করে তবে তা গিয়ে দাঁড়াবে 24%। সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ শুধুমাত্র পাওনা নয়, এটি তাদের অধিকারের লড়াই। তবে বাজেট পেশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। আমরা নিয়মিত নজর রাখছি নবান্ন এবং বিধানসভার খবরের দিকে। বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন তা সবার আগে জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনার কি মনে হয়, এবার কি সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেবে, নাকি আবারও মাত্র 4%-এই সন্তুষ্ট থাকতে হবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। ডিএ সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশন আসা মাত্রই আমি আপনার